আচ্ছা, তোমরা কি হচ্ছে ইয়ের নাম শুনছো, কি বলে কারশফস ভোল্টেজ ল? শুনছো কেউ এই নাম শুনছো? হ্যাঁ, আচ্ছা, কারশফস ভোল্টেজ ল। এখন তোমরা বলতে পারো যে এই কারশফস ভোল্টেজ ল জিনিসটা আসলে কি? তোমরা তো পড়ে আসছো বোধহয় নাকি? বলো তো দেখি কেউ যদি। আচ্ছা, দেখো, কারশফস ভোল্টেজ ল কে সংক্ষেপে বলা হয় কেভিএল। কে দিয়ে হচ্ছে কারশফস, ভি দিয়ে ভোল্টেজ, এল দিয়ে ল। এখন দেখো, এই কারশফস ভোল্টেজ লটা আসলে কি বলে আমাদেরকে? এইটা এইটা কোন ধরনের সোর্স কেউ বলতে পারো? এইটা হচ্ছে, এই যে পাশে যেটা আমি আঁকলাম, এটা এটা হচ্ছে ভোল্টেজ সোর্স। যদি আমার ভোল্টেজ সোর্স হচ্ছে মানে ডিসি ভোল্টেজ সোর্স হচ্ছে দুই রকম দেখতে হয়, একটা হচ্ছে এরকম আর একটা হচ্ছে এরকম। এই ডিসি ভোল্টেজ সোর্সের কাজ কি? আচ্ছা ওয়েট, আরেকটা কথা বলে নেই, এইটা হচ্ছে প্লাস, এটা হচ্ছে মাইনাস। হুম, হয় এরকম থাকে, না হয় এরকম থাকে। তো ডিসি ভোল্টেজ সোর্সের কাজ কি? সে হচ্ছে একটা ভোল্টেজ কনস্ট্যান্টলি দিতে থাকবে। একটা সার্কিটে সে কনস্ট্যান্ট একটা ভোল্টেজ দিতে থাকবে। ধরো সাপোজ আমি যদি এটা এরকম করি যে এইখানে আমি 20 ভোল্ট লিখলাম, তার মানে এই ভোল্টেজ সোর্সটা সার্কিটে, দেখো এইটা একটা সার্কিট বানিয়েছি আমি, এই সার্কিট হচ্ছে 20 ভোল্ট অল টাইম সাপ্লাই করতে থাকবে। কথা বুঝছো না বুঝো না? আচ্ছা ফাইন। এখন এইখানে হচ্ছে দুইটা রেজিস্ট্যান্স আছে আমার। তো এখানে হচ্ছে যদি আমি ধরি এইটা হচ্ছে 10 ওহম। রেজিস্ট্যান্সের একক কি জানো? ওহম। রেজিস্ট্যান্সের কাজ কি আসলে? হ্যাঁ, কারেন্ট ফ্লোতে বাধা দেয়। এবং কারেন্ট ফ্লোতে বাধা দেয় এই কারণে সেখানে একটা ভোল্টেজ ড্রপ হয়। ভোল্টেজ ড্রপটা কি জিনিস একটু পরে আসতেছি। আচ্ছা, ধরো সাপোজ এইখান থেকে একটা কারেন্ট ফ্লো হচ্ছে আই, এইটা একটা রেজিস্ট্যান্স আর, এবং আই কারেন্ট আর রেজিস্ট্যান্সের ভেতর দিয়ে ফ্লো হওয়ার কারণে এখানে ভোল্টেজ ড্রপ হচ্ছে ভি। হ্যাঁ, তো ওহমসের ল অনুযায়ী লেখা যায় ভি ইকস টু আই আর। এটা আমরা সবাই জানি না? ওকে ফাইন। তো এখন আরেকটা জিনিস বলি। আমরা ফার্স্ট হচ্ছে একটা জিনিস জানবো, সেটা হচ্ছে লুপ। লুপ জিনিসটা কি? লুপ হচ্ছে একটা ক্লোজড সার্কিট। হ্যাঁ, এই যে সার্কিটটা দেখতেছো না, এই সার্কিটের কোথাও কি কোনো ফাঁকা আছে? যেমন এইখানে কি এরকম আছে যে এখানে ডিসকানেক্টেড? না। তাহলে এইটা এইটা হচ্ছে বলা হবে একটা ক্লোজড সার্কিট, অর্থাৎ এইখানে হচ্ছে আমার বিদ্যুৎ ফ্লো হবে। হুম, বা কারেন্ট প্রবাহ হবে। কারেন্টটা কোথা থেকে উৎপন্ন হবে? এই ভোল্টেজ সোর্স থেকে উৎপন্ন হয়ে এইভাবে গিয়ে এইভাবে গিয়ে এইভাবে গিয়ে এইভাবে গিয়ে এইভাবে গিয়ে এখানে শেষ হবে। বুঝতে পারছো? স্ক্রিন দেখা যাচ্ছে না? ওখানে দেখো হচ্ছে, হ্যাঁ ওখানে, ওখানে আমাকে দুইটা অপশনে দেখাচ্ছে। একটা হচ্ছে যে আশিক রহমান প্রেজেন্টিং বলে একটা অপশন আছে, দেখো ওই প্রেজেন্টিং এ ক্লিক করে ওইটা পিন করে দাও, তাহলে দেখতে পাবো। একটা আছে প্রেজেন্টিং, হ্যাঁ ওখানে ক্লিক করে ওইটা পিন করে দাও, দেখতে পাবো। কি তোমরা কি কি তুমি কি দেখতে পেয়েছো? আচ্ছা ফাইন, কারো অসুবিধা হলে বলো।
আচ্ছা, তো আমরা কোথায় জানি ছিলাম? যে এই ভোল্টেজ সোর্স থেকে একটা কারেন্ট উৎপন্ন হয়ে এভাবে গিয়ে এইভাবে এই রেজিস্ট্যান্স গুলোর ভেতর দিয়ে এইখানে শেষ হবে। তো এখন এই কারেন্টটা কত সেটা আমরা জানি না। তো আমরা ধরে নেই এই কারেন্টটা হচ্ছে আই। হ্যাঁ, এই আই কারেন্টটাকে এইভাবে এই যে গোল চিহ্ন দিয়ে এইভাবে দেখালাম একটা তীর চিহ্ন এরকে, এর মানে হচ্ছে এই কারেন্টটা হচ্ছে কি এখান থেকে উৎপন্ন হয় এখানে গিয়ে এই যে 20 ওহম রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে গিয়ে এইখানে গিয়ে শেষ হচ্ছে, আবার 20 ভোল্টে গিয়ে শেষ হচ্ছে, 20 ভোল্ট ভোল্টেজ সোর্সে গিয়ে শেষ হচ্ছে এই আই কারেন্টটা। বুঝতে পারছো? মানে লুপের মধ্যে ঘুরতেছে, কন্টিনিউয়াসলি ঘুরতেছে এই কারেন্টটা। কারো কোনো কনফিউশন? ওকে, ফাইন। তাহলে এখন দেখো আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে এই পুরা একটা লুপের সমস্ত ভোল্টেজকে যোগ করা। একটা লুপের সমস্ত ভোল্টেজ গুলাকে যোগ করা। তো সেই যোগ করাটা কিরকম হতে পারে? দেখো, তোমরা এখানে একটা জিনিস আমাদেরকে লক্ষ্য করতে হবে তার আগে, যোগ করার আগে। সেটা হচ্ছে যে আমাদের এই আই কারেন্টটা কোন দিক দিয়ে ঢুকতেছে। আই কারেন্টটা ভোল্টেজ সোর্স বা রেজিস্ট্যান্সের কোন টার্মিনাল দিয়ে ঢুকতেছে সেটা আমাদেরকে বুঝতে হবে। ভোল্টেজ সোর্সের এখানে দুইটা টার্মিনাল, দেখো, একটা পজিটিভ একটা নেগেটিভ। হুম, তো তোমরা এইটা চিত্র দেখেই বলো তো যে আই কারেন্টটা ভোল্টেজ সোর্সের কোন টার্মিনাল দিয়ে ঢুকতেছে? নেগেটিভ টার্মিনাল থেকে। গুড। এইটা কি সবাই আমরা বুঝছি? আচ্ছা, ফাইন। এখন দেখো রেজিস্ট্যান্সে কিন্তু কোনো টার্মিনাল দেয়া নাই, আছে? দেখো তো, দেয়া নাই। যদি রেজিস্ট্যান্সে কোনো টার্মিনাল দেয়া না থাকে, প্লাস মাইনাস টার্মিনাল উল্লেখ করা না থাকে, তাহলে আমরা বুঝে নিব যে রেজিস্ট্যান্সের প্লাস টার্মিনাল দিয়ে কারেন্ট ঢুকতেছে। কথা বুঝছো? যদি রেজিস্ট্যান্সে প্লাস মাইনাস উল্লেখ না করা থাকে তাহলে আমরা ধরে নিব প্লাস টার্মিনাল দিয়ে কারেন্টটা ঢুকতেছে। তাহলে তোমরা আমাকে বলো তো, যদি বুঝে থাকো, যে এই 10 ওহম রেজিস্ট্যান্সের কোন টার্মিনাল দিয়ে কারেন্ট ঢুকতেছে? গুড, প্লাস টার্মিনাল বা পজিটিভ টার্মিনাল দিয়ে ঢুকতেছে। আর 20 ওহম রেজিস্ট্যান্সের কোন টার্মিনাল দিয়ে ঢুকতেছে? পজিটিভ টার্মিনাল। আর এইটা যদি পজিটিভ হয় সেকেন্ডটা হবে নেগেটিভ, এইটা যদি পজিটিভ হয় এটা হবে নেগেটিভ। এই পর্যন্ত কারো কোনো সমস্যা আছে? ওকে, ফাইন। এখন এখন হচ্ছে দেখো এই 10 ওহম রেজিস্ট্যান্সে 10 ওহম রেজিস্ট্যান্সে কতটুকু ভোল্টেজ ড্রপ হচ্ছে সেটা আমরা জানি না। তো আমি ধরে নিলাম এখানে হচ্ছে V1 পরিমাণ ভোল্টেজ ড্রপ হচ্ছে, আর এইটাতে হচ্ছে V2 পরিমাণ ভোল্টেজ ড্রপ হচ্ছে। আমাদের উদ্দেশ্য হচ্ছে V1 সমান সমান কত সেটা বের করা, V2 সমান সমান কত সেটা বের করা। বুঝছো না বুঝো নাই? ওকে, ফাইন। এখন দেখো, এখন আসি কার্শফস ভোল্টেজ লটা আসলে কি বলতেছে। আচ্ছা, কার্শফস ভোল্টেজ ল এর কথা বাদ। এখন আমাদের কাজ হবে হচ্ছে একটা লুপে সব কয়টা ভোল্টেজকে যোগ করা। এখানে ভোল্টেজ কয়টা আছে? একটা আছে হচ্ছে 20 ভোল্ট, একটা হচ্ছে V1, আর একটা হচ্ছে V2। এই তিনটা ভোল্টেজকে আমরা কি করব? বিয়োগ করব নাকি যোগ করব? গুড। এই তিনটা ভোল্টেজকে আমরা যোগ করব। এই 20 ভোল্ট, V1 এবং V2 এই তিনটা ভোল্টেজকে আমরা যোগ করব। তো সেটা কিভাবে? যোগ করার আগে আমাদেরকে একটা কারেন্ট, লুপ কারেন্ট ধরে নিতে হবে। এইটাকে বলা হচ্ছে লুপ কারেন্ট। হ্যাঁ, এই যে ঘুরতেছে লুপে এটাকে বলে লুপ কারেন্ট। কেমন?
এখন দেখো, আমি বললাম কি যে ভোল্টেজ যোগ করব, এই ভোল্টেজটা যোগ করব কারেন্টের ডিরেকশন ধরে। তাহলে সরি, কারেন্ট কোন ডিরেকশন দিয়ে ঢুকতেছে সেইটা বিবেচনা করে ভোল্টেজগুলোকে যোগ করব। কারেন্ট কোন টার্মিনাল দিয়ে ঢুকতেছে সেইটা বিবেচনা করে আমরা ভোল্টেজগুলোকে যোগ করব। তো দেখো, এখানে আমাদের 20 ভোল্ট ভোল্টেজ সোর্সে কোন টার্মিনাল দিয়ে কারেন্ট ঢুকতেছে? ওকে, নেগেটিভ। আর হচ্ছে এখানে 20 ভোল্ট, তাহলে লিখলাম 20 প্লাস। প্লাস হচ্ছে আই কারেন্টটা দেখো তো 10 ওহমের প্লাস দিয়ে ঢুকতেছে না মাইনাস দিয়ে? প্লাস দিয়ে। আর এখানে ভোল্টেজ ড্রপ হচ্ছে কত? V1, তাহলে লিখবো প্লাস V1। তারপরে হচ্ছে দেখো, এইখানে ভোল্টেজ ড্রপটা কত হচ্ছে? 20 ওহমে V2, প্লাস V2 লিখলাম। লেখার পর আর দেখো তো আমাদের এই সার্কিটে আর কোনো সার্কিট এলিমেন্ট আছে? সার্কিট এলিমেন্ট বলতে বোঝায় যে ভোল্টেজ সোর্স, রেজিস্ট্যান্স, এইগুলা। তো এইগুলা কি আর আছে আমার সার্কিটে? যদি না থাকে তাহলে এইটা ইজ ইকুয়ালস টু 0। কারেন্ট কোন টার্মিনাল দিয়ে ঢুকতেছে? হ্যাঁ, মাইনাস দিয়ে ঢুকতেছে, এই কারণে সামনে একটা মাইনাস চিহ্ন দেয়া থাকবেই। ভোল্টেজ সোর্স মানে সেখানে চিহ্ন দেয়া থাকবেই, অবশ্যই থাকবে। ভোল্টেজ সোর্সের, আচ্ছা একটা কথা, ভোল্টেজ সোর্সের কিন্তু প্লাস মাইনাস চিহ্ন দেয়া থাকবেই থাকবে। যদি চিহ্ন দেয়া না থাকে ওইটা কোনো সোর্সই না। হ্যাঁ, না মাইনাস হবে কনফার্ম না, যদি চিহ্ন দেয়া থাকে এবং যদি মাইনাস টার্মিনাল দিয়ে ঢুকে। যেমন এইটা যদি আমি চিহ্নটা চেঞ্জ করে দিতাম, যদি আমি যদি আমি চিহ্নটা চেঞ্জ করে দিতাম, নিচে প্লাস দিতাম উপরে মাইনাস দিতাম, তাহলে এখন কোন টার্মিনাল দিয়ে ঢুকতেছে? আই কারেন্ট প্লাস, তাহলে এই 20 ওহম 20 ভোল্টেজের আগে হতো প্লাস। দেখো এটা বুঝছো না বুঝো না? ওকে ফাইন। আচ্ছা, আচ্ছা এখন দেখো, আমি একটু আগে একটা কথা বলতেছিলাম যে কোনো রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে যদি কারেন্ট ফ্লো হয়, সেখানে আমার একটা ভোল্টেজ ড্রপ হয়। সেই ভোল্টেজটা কিভাবে পাবো আমি? যে কারেন্টটা যাচ্ছে সেই কারেন্ট ইনটু আর। তাহলে এই V1, V1 সমান সমান কি লেখা যায়, কেউ আমাকে বলতে পারো? 10 ইনটু আই, আই লেখা যায় না? যায় এই সূত্র দিয়ে। আচ্ছা, তোমরা কি বুঝছো? যদি বুঝে থাকো তাহলে V2 সমান সমান কি লেখা যায় বলো তো? কি 10 ইনটু I1? হ্যাঁ, হ্যাঁ 20 ইনটু আই বা 20। তাহলে এখন এইখানে হচ্ছে আমরা কি করব? এখন হচ্ছে এইখানে হচ্ছে V1 এবং V2 এর ভ্যালু বসায় দিব। এখান থেকে তোমরা আই ক্যালকুলেট করতে পারবে না? হুম, হুম, 0.66 বা, দেখো এখানে হচ্ছে -20 প্লাস 30i সমান সমান হচ্ছে 0। i সমান সমান হচ্ছে 20/30 বা 2/3 অ্যাম্পিয়ার। কারেন্টের একক হচ্ছে অ্যাম্পিয়ার, জানো এটা সবাই? কারেন্টের একক হচ্ছে অ্যাম্পিয়ার। আচ্ছা, তো আমরা আই পেয়ে গেলাম। এখন V1 এবং V2 এর মান কত আসে বের করে দেখাও তো।
V1 সমান সমান হচ্ছে 10i সমান সমান কত, বসাও এটার ভ্যালু বসাও, আর V2 সমান সমান হচ্ছে 20i। এখন দেখো তো i এর ভ্যালু বসায় কত আসে। i এর ভ্যালু বসালে V1 এবং V2 এর ভ্যালু বের করো, কত আসে। আচ্ছা, V1 হচ্ছে 6.67, আর V2 40/3, কত আসে এটা আমার 13.333 এরকম আসে, তাই না? আচ্ছা, ওকে ফাইন। এখন এইটা হচ্ছে এত ভোল্ট এত ভোল্ট, তাহলে এই দুইটা বের করার উদ্দেশ্য ছিল আমার, এত অ্যান্সার এবং এটা হচ্ছে এত অ্যান্সার। হুম। এখন দেখো তো কারশফের ভোল্টেজ ল। আচ্ছা, তোমরা এই ভোল্টেজ বের করাটা বুঝছো? আচ্ছা, এখন দেখো কারশফের ভোল্টেজ লটা যে জিনিস বলতেছিল সেটা হচ্ছে এই, যে আমরা যদি একটা লুপের সব কয়টা ভোল্টেজকে যোগ করি তাহলে হচ্ছে এটা পাবো। হ্যাঁ, মানে সরি, সব কয়টা ভোল্টেজকে যোগ করলে জিরো পাবো। কি বলতেছি, সব কয়টা ভোল্টেজ একটা লুপের সবগুলা ভোল্টেজ যদি যোগ করি তাহলে আমরা কি পাবো, জিরো পাবো, তাই না? তো তাহলে দেখো এখানে আছে -20 প্লাস V1 প্লাস V2। তো এখন আমরা হচ্ছে এখানে লিখিত, দেখি আমাদের মিলে কিনা। -20 প্লাস V1 প্লাস V2, -20 প্লাস V1 সমান সমান আমরা পেয়েছি 20/3, আর V2 সমান সমান পেয়েছি 40/3। এই তিনটা যোগ করো তো জিরো আসে না? হ্যাঁ, তাহলে কারশফের ভোল্টেজ ল আমরা কি অ্যাপ্লাই করতে পারলাম? অ্যাপ্লাই করা ঠিক আছে। আচ্ছা, এটা তোমাদের লাগবে না, এটা জাস্ট বোঝানোর জন্য। হুম। আচ্ছা, তো তোমরা বুঝছো কিনা বলো। আচ্ছা, যদি বুঝে থাকো তাহলে মনে করো আমি একটা এরকম সার্কিট আঁকলাম। এখানে এখানে সাপ্লাই দিচ্ছে হচ্ছে 50 ভোল্ট, এখানে হচ্ছে আমার 10 ওহম, এখানে হচ্ছে 5 ওহম, এখানে হচ্ছে আমার কত ওহম দেখা যায় এটাকে, ধরো 8 ওহম। এখানে ভোল্টেজ ড্রপ হচ্ছে V1, এখানে হচ্ছে V2, এখানে V3। এইরকম একটা সার্কিট যদি দেয়া থাকে, আগে ছিল দুইটা রেজিস্ট্যান্স, এখন আছে হচ্ছে তিনটা রেজিস্ট্যান্স। তো তিনটা রেজিস্ট্যান্স দেয়া থাকলে আমি যদি বলি যে V1 সমান সমান কত বের করো, V2 সমান সমান কত বের করো, V3 সমান সমান কত বের করো, পারবা? আচ্ছা, তো এইটা একটু দেখো কেমন। হ্যাঁ, এইটা একটু, আর না এইটা, এটা চাইলে এখন করতে পারো বা তোমরা বাসায় মানে একটু করে দেখো। হ্যাঁ, ঠিক আছে, বুঝছো? আচ্ছা, তো তোমাদের মেইনলি হচ্ছে এই সমস্ত ছোটখাটো জিনিসগুলাই থাকবে। আজকে হচ্ছে আমরা ভোল্টেজ ল, আচ্ছা ও আরেকটা কথা, ইম্পর্টেন্ট কথা বলা হয়নি, সেটা হচ্ছে যে আমরা ফার্স্টে ল্যাবে হচ্ছে এরকম একটা সার্কিট বানাবো। হুম, সার্কিট বানাবো। এটা কি করতেছি, এরকম একটা সার্কিট বানাবো। সার্কিট বানায় দেন হচ্ছে এই আমরা হচ্ছে ব্রেড বোর্ডে সার্কিট বানাবো। আসলে আমার তো দেখার সুযোগ হয়তো হবে না,
ব্রেডবোর্ডে সার্কিট বানায় হচ্ছে এখানে V1 কত আসে সেইটা হচ্ছে একটা আমরা মাল্টিমিটার ধরে রিডিং নিব। V2 কত আসে এই প্রান্তে একটা এই প্রান্তে একটা মাল্টিমিটার ধরে রিডিং নিব। এইখানে একটা এরকম প্রব ধরে মাল্টিমিটার ধরে রিডিং নিব। তো দেখা যাবে যে এই তিনটা V1 প্লাস V2 প্লাস V3 মিলে হচ্ছে আমাদের কত ভোল্টেজ আসবে। এই তিনটা ভোল্টেজ যোগ করলে কত আসবে আমাদের 50 ভোল্ট। এই ভোল্টেজটা পাবো, এই ভোল্টেজটা পাবো। এই পরীক্ষাটাই আমাদের করা লাগবে। কথা বোঝা গেছে? তো আমরা হচ্ছে এই পরীক্ষাটা মূলত ল্যাবে করে থাকি। হ্যাঁ, আর হচ্ছে আরো কিছু জটিল ধরনের, জটিল না, আরো কিছু একটু অন্যরকম সার্কিট বানায় ইয়ে করা যায়, কিন্তু আমি ওসব দিকে যাচ্ছি না। তোমরা একেবারে লাস্ট সেমিস্টার, তো আমি এত ঝামেলা করতে যাচ্ছি না। আর আমার নিজেরও এত ইয়ে করার এখন সময়ও কম। হুম, আচ্ছা। তো তাহলে তোমরা এই ধরনের ম্যাথ যদি থাকে তোমরা পারবা না? আমজাদ হোসেন, আমরা তো আর, হ্যাঁ আমরা তো আরেকটা নেক্সট ক্লাস পাচ্ছি তাই তো নাকি? হ্যাঁ, তো নেক্সট ক্লাসে তোমাদের হচ্ছে আমি এইটা তো দেখালাম কার্শফস ভোল্টেজ ল। এটা যেহেতু হচ্ছে তোমাদের প্র্যাকটিক্যাল, সো আমি বেশি থিওরি পড়ালাম না। প্র্যাকটিক্যালে বেশি থিওরি পড়ানো নিয়মও না। তো নেক্সট ক্লাসে হচ্ছে আমরা কার্শফস কারেন্ট ল দেখব। এটা তো দেখলাম ভোল্টেজ ল, আমরা পরবর্তীতে নেক্সট ক্লাস হচ্ছে কার্শফস কারেন্ট ল দেখবো। হ্যাঁ, ঠিক আছে। এরপরে হচ্ছে কার্শফস কারেন্ট ল দেখে দেন হচ্ছে তোমাদের একটা আমি রিটেন পরীক্ষা হয়তো নিব। হ্যাঁ, রিটেন পরীক্ষা নিব। দেন ওখানে এই ছোট ছোট ম্যাথই থাকবে। এর এই যে এই ম্যাথটাই যদি দেয়া হয় তোমাদের ভ্যালু ট্যালু চেঞ্জ করে, তোমরা V1 V2 এর মান বের করতে পারবে না? পারবা তো না? ভুলে যাবা সবকিছু? সত্যি তো? আচ্ছা, তো ঠিক আছে, তাহলে আজকে কি বলে এই পর্যন্তই। হুম, তোমাদের কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা আচ্ছা, আচ্ছা ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, ভালো থাকো। হ্যাঁ, তোমাদের প্রেজেন্ট লাগবে না, তোমরা পরীক্ষা অ্যাটেন্ড করলে তোমাদের অটো প্রেজেন্ট 10, ওটা আমি নিয়ে ঝামেলা করি না। হ্যাঁ, আচ্ছা, এত আমার সময় নাই তোরে এই সব প্রেজেন্টেশন নেওয়ার, টাইম নষ্ট, টাইম যায় অনেক। হ্যাঁ, তোমাদের ক্লাস করতে ভাল লাগলে করবে, নাইলে নাই। আমি ধরে বেঁধে ক্লাস করানো পক্ষপাতি না। আচ্ছা ঠিক আছে, তো তোমরা ভালো থাকো। হুম, আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম।